দেশের মাটিতে থেকেও প্রতিবেশী দেশের সংঘাতে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে সীমান্ত ঘেঁষা টেকনাফবাসীর। মায়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এবং আরাকান সেনাদের মধ্যে চলা সংঘর্ষে বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের জনজীবন। গত রাতে যেভাবে হামলা করেছি, আনুমানিক রাতের 1:48 হবে আর কি। আমি ঘড়ি পরে দেখছি আর কি, এখানে উঠে আসার পরে প্রায় 10টা পরপর 10টা হামলা চালাইছে, যেটা মারাত্মক। আমাদের দেশের সাথে যুদ্ধ করার জন্য এরা কি এরকম করতেছে কিনা সঠিক বলতে পারতেছি না। জানা যায় 8 জুলাই রাত 12টা থেকে 2:30 পর্যন্ত মায়ানমারে চলমান সংঘর্ষে মংডু শহর এলাকা থেকে আগত বোমার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নীলা, হোয়াইকং, সাবরাং, শাহপরীর দ্বীপের মতো টেকনাফের বেশ কিছু সীমান্ত এলাকা। সেই বিস্ফোরণে থরথর করে কেঁপে ওঠে এলাকার বহুতল ভবন ও বাড়িঘরের দরজা জানালা সহ আসবাবপত্র। কালকে গত রাতে যে পরিমাণে এখানে হামলা করছে বর্ডারে, তাতে আমরা এখানে আমাদের ঘরের জিনিসপাতি অনেক কিছু পড়ে গেছে আর কি। বউ বাচ্চা সবাই জাগনা হয়ে গেছি, কত কত মানুষ হয়ে গেছি। কি আমাদের দেশে আক্রমণ করতেছে কি তারা? আমি তো মনে করছি যে আমাদের বাড়ির পিছনেই এই হামলাটা চালাইছে আর কি। যে আমরা শান্তিতে নাই আর কি, ভয়ে ভয়ে থাকি। কি আমাদের এখানে কি হামলা করবে এইভাবে ওরা কি কোনো করতেছে বুঝতেছি না। এই ঘটনার পর নির্ঘুম রাত কাটাচ্ছেন আতঙ্কিত টেকনাফবাসী। মায়ানমার থেকে আসা গোলার শব্দে সবচেয়ে বেশি আতঙ্কিত নারী ও শিশুরা। এমন পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান সীমান্তবর্তী সাধারণ মানুষ। একটা বাইদি আরা লেটি গই লেডি বাদে কাজ জরাই সে জরাই বাদে ও বাজি আতিকে ডাং ডাং মার দাঁড়ার গরম মারলুইটা আর গিয়ারা কি অবস্থা। এটা আর মানুষ বেগুন বাদি নিলে গাই একবারে দোষটা উড়াইয়ে এল্লা অবস্থায় আর মার বেড়ে তো করি তারা সগার ন দেখি বাজি খানো ন শুনি এনে বুড়াইয়ে ন বুড়া কিনি আমার বুড়াই এদের খালি রাতি আর বেশি বেনি আমার আর ঘর চালান মারি খান লাগে আর তো এন্ডিলে ফোয়া সা বেগ খান্দি রাঁধি বেগু তো ডর করলে দুগ্গ ফগু মনাজার ঘর লড়াইয়ে না পারি এখন আর কি করতে আর এখন বুঝাই দেওয়া আর ডর আর তো ঘর থাকতে মানে না পারে। মায়ানমারের একটি গোপন সূত্রের বরাতে জানা যায় বর্তমানে জান্তা বাহিনী এবং আরাকান সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে মংডু শহরে। দুই গ্রুপের সংঘর্ষ ও হামলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক রোহিঙ্গাও সেখানে আহত হচ্ছে বলে জানা যায়। আওয়াজে ঘর টনুদা আওয়াজ হই খালি টুনিটি বেশি ঘুমাতেই না পারে গোলার আওয়াজ। এদিকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে সীমান্ত সড়কগুলোতে টহল বৃদ্ধি করেছে বিজিবি ও কোস্টগার্ড।